الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وجعل الله سبحانه وتعالى نبيا ورسولا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام إلى آخر الآية صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا
حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله لا إله ذكر حق مد غذائی روح رام مرحمہ مد دل مج روح رام لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ জান্নাতুল মাওয়া নুরানি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক আল্লাহর বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন বসতি আছে দয়া করে মায়া করে মেহেরবানি করে এই শীতের ভিতরে আরামের বিছানা ত্যাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে এই গাছের ছায়াতলে বসে আল্লাহ তাআলার জিকির করার এবং কোরআন ও সুন্নাহর আলোচনা শ্রবণ করার সুযোগ ও তৌফিক দান করেছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও প্রাণ উজাড় করে আওয়াজকে দীর্ঘ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো লাখো কোটি শুকরিয়া। পৃথিবীর মধ্যে সব থেকে ঈমানের পর আমার কাছে মনে হয় বড় নিয়ামত হচ্ছে সুস্থতা, ঠিক কিনা? আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার ইবাদত, দুনিয়ার এভরিথিং সব কিছু আমার থেকে নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সেই সুস্থতা যে মালিক আপনাকে আমাকে দান করেছেন, সে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি যে আয়াতুল কারিমা অংশ বিশেষ তেলাওয়াত করেছি সূরাতুল লুকমানের একেবারে শেষ আয়াতের কয়েকটি অংশ, এই আয়াতের আলোকে সামান্য সামান্য টাচ দিয়ে আজকের আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান দিয়ে এমন কিছু কথা বাহির করে দেন যে কথাগুলির উপরে আমল করে
এই জিন্দগির সংক্ষিপ্ত সফর সমাপ্ত করে অনন্ত সফরের দিকে রওনা হওয়ার পর আল্লাহ তাআলা আপনার আমার নাজাতের ওসিলা বানাই দেন। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমি যে আয়াতুল কারিমা তেলাওয়াত করলাম তার প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনদাল্লাহি ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটেই কিয়ামত কবে সংগঠিত হবে এই জ্ঞান সংরক্ষিত। কিয়ামত কবে হবে এ বিষয়ে একমাত্র জানেন কে? আল্লাহ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কিয়ামতের আলামত সম্পর্কে, আশরাতুস সাআ, কিয়ামতের আলামত সম্পর্কে বৃহৎ আলোচনা করেছেন, কিন্তু কিয়ামত যে কবে হবে এই কথা বলেন নাই। এই জন্য আমাদেরও জানার কথা না, তবে আলামতগুলি আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে এবং বর্তমান সমাজকে নিয়ে রিসার্চ করে বুঝতে হবে যে আসলে কিয়ামতের আলামত অলরেডি চলতেছে, ঠিক কিনা। আজকে যদি এই জায়গা যদি এই কোরআনের মাহফিলের আলোচনার প্যান্ডেল না হয়ে যদি গান বাজনা দুনিয়ার অশ্লীলতার আয়োজন করা হতো, বলেন তো এই জায়গায় কি মানুষ সংকলন হতো? হ্যাঁ, হতো না। বরঞ্চ যুবকরা তো আসতই, বৃদ্ধরা পর্যন্ত বলতো আমরা তোমাদের বয়সে বড়, আমাদেরকে একটু সাইড দাও, আমরা একটু সামনে যেয়ে বসি, ঠিক কিনা। তাহলে বোঝা যায় বর্তমান সময় মানুষের ভিতরে ঈমানের যে চাহিদা, এই চাহিদা আর নাই। আমরা এখন শুধু নামেই মুসলমান, ঠিক কিনা। আমাদের ভিতরে ঈমানের যে চাহিদা, একজন মুসলমানের দ্বারা যা হওয়ার দরকার তা আমাদের দ্বারাই হচ্ছে না। অতএব আমি আপনি কেমন যেন আমার ভিতরে কিয়ামতের আলামত নিয়ে হার হামেশা ঘটতেছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য, বলার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, কিয়ামতের আলামতের ভিতরে যতগুলি নবীজি আলামত বয়ান করেছেন তার ভিতরে অন্যতম আলামত হচ্ছে, কয়েকটা আলোচনা করব, করে করে আমি আমার গন্তব্য স্থানের দিকে যাব। আল্লাহ নবী বলেন কিয়ামতের আলামতের ভিতর থেকে অন্যতম আলামত, ওই জামানার ভিতরে অশ্লীলতা আর বেহায়াপনা ছড়িয়ে যাবে। বলেন তো আমাদের সমাজে অশ্লীলতা আর বেহায়াপনা ছড়িয়ে গেছে কিনা? ছড়াইছে না? আমাদের সমাজের চিত্র যদি দেখা যায়, বর্তমান এমন অবস্থা, বাবাও নিজের সন্তানের দিকে তাকাইতে লজ্জা পায়। এই জন্য মুমিন তোমাকে ডাক দিয়ে বলি, আল্লাহ এ গোলাম, আল্লাহর কাছে তোমাকে যে হাজিরা দিতে হবে, আল্লাহর কাছে তোমাকে যে তোমার আমলের কথাগুলো বলা তো লাগবেই। এই জন্যই এমন আমল করে রে বাবা, যে আমল যতটুকু আল্লাহর কাছে যে হিসাব দিতে পারবা, কতটুকু গুনাহ করো, এর বেশি গুনাহ তুমি করো না। তুমি গান শুনতেছো, গান শুনো, কিন্তু এতটুকু গান শুনো, যতটুকু গান শুনলে তোমার কানের ভিতরে সীসা ঢুকানো হবে, ওই কানের ভিতরে গরম সীসা যতটুকু সহ্য করতে পারবা ততটুকু গানের হেডফোন দিয়ে শোনো। তোমার জবানকে তুমি সংযত করো, কারণ আল্লাহ তাআলার নবী বলেন তোমার জবানে যদি তুমি এমন গুনাহ করো যে গুনার কারণে
আল্লাহ তাআলা তোমার জবান দিয়ে কবিরা গুনাহ হয়ে যাবে, তোমার জবানটা কেটে দেবে। আল্লাহু আকবার। তাহলে তুমি তোমার জবান দিয়ে এই পরিমাণ গুনাহ করো যে পরিমাণ জবান কাটলে তুমি সহ্য করতে পারবা রে মুসলমান। সহ্য করা যাবে? হ্যাঁ, সামান্য একটা কাটা ফুটলেই অবস্থা খারাপ হয়ে যায়। সামান্য একটা প্রেক যদি পায়ে ঠোকে কত পেরেশানি আমরা হয়ে যায়। কিন্তু আল্লাহু আকবার, আমার গুনাহের কারণে আমি অনন্তকালের আযাবের ব্যবস্থা করে দুনিয়া থেকে যাইতেছি, এই বিষয়ে কোনো আমাদের খবর নাই। দ্বিতীয় নম্বর, নবীজি বলেন কিয়ামতের আলামতের ভিতরে অন্যতম আলামত হচ্ছে মানুষের ভিতরে সুদের লেনদেন বেড়ে যাবে। বলেন তো, আমাদের সমাজের ভিতরে সুদের লেনদেন কম না বেশি? হ্যাঁ, আল্লাহ নবী বলেন সায়াতি আলান নাস জামান লা ইয়াবকা ইল্লা আকালার রিবা। এমন একটা সময় আসবে যে সময় এমন কোন মানুষ বাকি থাকবে না, এমন কোন ঘর বাকি থাকবে না যে ঘরের ভিতরে ইচ্ছায় অনিচ্ছায় সুদের গোনা ঢুকে যাবে। এ মুসলমান, তুমি তোমার ঘরের দিকে তাকায় দেখো, তুমি তোমার পাশের দিকে তাকায় দেখো বাবা। অনেক বড় নামাজি সামনের কাতারে যেতে ভোলে না। যদি জিজ্ঞাসা করা হয় চাচা আপনি তো কোনো কাজ করেন না, সংসার চলে কিভাবে? বলে আল্লাহ চালাই। বলে আল্লাহ কিভাবে চালাই? বলে পোস্ট অফিস আর ব্যাংকে টাকা রাখছে, ওইখান থেকে যা লাভ হয় এটা দিয়ে খাই। বলে চাচা ওটা তো হারাম। বলে বাবা আমিও জানি হারাম, কিন্তু টাকা রাখছি তোমার চাষির নামে, ওর নামে থেকে উঠায় আর খায়, আমার কোনো গুনাহ হবে না। এমন পাবলিক আছে না নাই? এই জন্য বলি রে বাবা, তুমি আমরা মনে করি শুয়োরের গোশত খাওয়া হারাম, মরা গরু খাওয়া হারাম, মরা মুরগি খাওয়া হারাম, কিন্তু সুদ খাওয়া যারা হারাম এইটা তুমি কেন বুঝো না? এইটা কেন মানো না? আল্লাহর নবী বলেন তো যদি কোনো মানুষ আমার মাকে গালি দেয়, আমার মার সাথে অপকর্ম করার কথা বলে, তাহলে আমি তাকে ছাড়বো? হ্যাঁ, আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসছে, নতুন তো কেবল ইসলাম গ্রহণ করছে। বলে ইয়া রাসূলুল্লাহ আমি এই গুনাহ করব। সর্বশেষ বলে আমি অপকর্ম করব। নবীজি ডাক দিয়ে বলে ও গোলাম, তুমি যে অপকর্ম করবে, অপকর্মটা যদি তোমার মার সাথে বোনের সাথে কেউ করতে চাই, তাহলে কি তুমি তাকে অনুমতি দিবা? বলে না, আমি তো তাকে হত্যা করব। নবীজি বলেন তুমিও যে জায়গায় অপরাধ করবা ওইটাও তো কারোর মা অথবা কারোর বোন, তোমাকেও তো হত্যা করবে, তাহলে দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদ বাড়বে। সাহাবী বলে নবী গো বুঝি নাই, জাহিলি জামানায় থেকে গুনাহ করতে করতে এই পর্যন্ত আসছি, গুনাহ স্বাদ অন্তরে বসে গেছে, ঈমান ছিল না, ঈমানের তাকাজা বুঝতাম না। নবী গো আমি আমার অপকর্ম করার নিয়ত থেকে সরে গেলাম। অথচ নবীজি বলেন ইন্না ফিল রিবা সাবউনা বাবা। হে যুবক, হে এলাকার মুসলমান, কান খাড়া করে শোনো, সুদের ভিতরে 70 প্রকারের গুনাহ আছে। নবীজি বলেন আইসারুহা আইয়াকার রাজুলু আলা উম্মিহি, সব থেকে ছোট গুনাহ হচ্ছে, নিম্নতমের গুনাহ হচ্ছে মানুষ নিজের মায়ের সাথে অপকর্ম সমতুল্য গুনাহ। তুমিও জানো আমিও জানি সুদ এত বড় মারাত্মক গুনাহ, তারপরেও কেন সুদের
ব্যবসা ছাড়ো না। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি সুদ খায়, আল্লাহর সঙ্গে জিহাদ করার জন্য প্রস্তুতি নিল, বলেন তো দুনিয়ার সবাই যদি এক হয়ে যায়, আল্লাহর সাথে জিহাদ করতে পারবেনি? হ্যাঁ, তারপরেও এই কথাগুলো কেন বলছে? মাতার মানে গুনাহ, এত পরিমাণ গুনাহ, গুনাহ অনেক বড় গুনাহ। যে এলাকায় সুদের প্রচলন বেশি হয়, ওই এলাকার ভিতরে আল্লাহ তাআলার গজব বেশি নাজিল হয়। এই জন্য নিজেও গুনাহ থেকে বাঁচতে হবে, অপরকেও। এরপরে নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা কোন জমিনে বৃষ্টি বর্ষণ হবে এটা জানে আমার আল্লাহ। যে জমিনে বৃষ্টির প্রয়োজন ওইখানে বৃষ্টি দেয় কে? আমার আল্লাহ। সব বৃষ্টিগুলো দেয় কাদের জন্য? আমাদের জন্য। সব বৃষ্টিগুলো দেয় আমাদের জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম, বৃষ্টি দিলাম তোমার জন্য, দুনিয়ার ফল ফুল সবকিছু তৈরি করলাম তোমার জন্য, আর তোমাকে বানাইলাম আমার জন্য। ও গোলাম রে, তুমি আমার গোলামি করবা, আর আমি মালিকের জিকির করবা, আর আমার কুদরতি পায়ে লুটায় পড়বা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, পেটের ভিতরে কন্যা সন্তান হবে না, ছেলে সন্তান হবে জানে আমার আল্লাহ। এই জন্য ছেলে সন্তান আল্লাহর দান, মেয়ে সন্তান বলেন না আল্লাহর দান। ছেলে হলেও খুশি, মেয়ে হলেও খুশি। ছেলে হলে খুশি হব, মেয়ে হলে বেজার হব, এমন হলে চলবে না। বরঞ্চ যে ঘরে মেয়ে সন্তান হয় ওই ঘরে আল্লাহর রহমত বেশি নাজিল হয়। বলেন তো, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কয়টা সন্তান, কয়টা বাবা মা মেয়ে সন্তানের হাতে খুন হয়েছে? কথা কয়নি? কিন্তু বাবা সন্তান, ছেলে সন্তানের হাতে খুন হয়েছে এমন ঘটনা নাই? আসেনি? জানেন? তাহলে যে সন্তান আমার জীবনের জন্য হুমকি হতে পারে, এই সন্তানের জন্য এত খুশি হও, আর যে সন্তান তোমার জন্য রহমতের কারণ হয় এর জন্য কেন বেজার হও? মেয়ে সন্তান তোমার, দেখো, সন্তানের তোমার চেহারাটা যদি মলিন হয়, ছেলে তোমার পাশ কাটায় চলে যায়, কিন্তু মেয়ে তোমাকে ডাক দিয়ে বলে, বাবা তোমার চেহারাটা মলিন কেন, আজকে তোমার চেহারাটা খারাপ লাগে কেন? বাবা তোমার ভিতরে পেরেশানির ছাপ, পেরেশানি কেন বাবা? খুঁটিনাটি সব কিছু জিজ্ঞাসা করে, কিন্তু ছেলে জিজ্ঞাসা করে না। ছেলে পাশ কাটায় চলে যায়, ঠিক কিনা? ছেলেরও বিবাহ হয়েছে, মেয়েরও বিবাহ হয়েছে, ছেলে কয়বার আপনার খোঁজ নাই, কিন্তু মেয়ে এমনও দিন যায় যে তোমার কাছে ফোন দিতে হলে না, তোমার কাছে ফোন না দিলেও মায়ের কাছে ফোন দিয়ে আগে জিজ্ঞাসা করে, মা বাবা কেমন আছে, ভাইরা কেমন আছে, সবার খোঁজ নাই ওই মেয়েটা, কিন্তু ছেলেরা এত কেয়ার করে না। তারপরও কেন বান্দা মেয়ে সন্তান হলে চেহারাটা মলিন হয়ে যায়? নবীজি ছেলে সন্তান হলে জান্নাতের কথা বলে না। নবীজি বলেছেন, যদি কারোর মেয়ে সন্তান হয়, ও যদি ভালো করে, যদি সুন্দর করে দিনের শিক্ষা দিই, সুন্দর করে দিনই পরিবেশে বিবাহর ব্যবস্থা করে যায়, আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাত দিবে। সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, যদি দুইটা সন্তান মেয়ে সন্তান হয় তাহলে কি অবস্থা? বলে, দুইটা জান্নাত। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আরো বেশি হয়? নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, আমার আল্লাহ জান্নাত কম না। এই জন্য ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ তাআলা যেটাই আমাকে দেবে তার উপরেই খুশি থাকবো তো ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার গেল। চতুর্থ নাম্বার, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এ উম্মত, ইনকামের জন্য কত পেরেশান,
ইনকামের জন্য, রিজিকের জন্য কত পেরেশান হয়ে যায়। হারাম হালালের কোনো তোয়াক্কা করি না, হালাল হারামের কোনো তোয়াক্কা না করে ইনকামের পিছনে জিন্দেগিটাকে খরচ করতেছি রে বাবা। কিন্তু একবারও কি খেয়াল করে দেখছো এই টাকা তোমার থাকবে না, এই পয়সাও তোমার থাকবে না। হালাল ইনকাম করো রে বাবা, হারামকে পরিত্যাগ করে দাও, হারামকে পরিত্যাগ করে হালালের ভিতরে ঢুকে যাও। হালালের ভিতরে বরকত না বরকত নাই? হালালের ভিতরে বরকত আছে না নাই? বলেন তো একটা কুকুর কয়টা বাচ্চা দেয়? বলেন। 8টা 10টা বাচ্চা দেয় এলাকায়, শত শত কুকুরের বাচ্চা। কিন্তু গরু দেয় কয়টা? একটা। বলেন তো আজ পর্যন্ত যতগুলো কুকুর জন্ম নিয়েছে সবগুলো যদি বাঁচতো তাহলে কি মানুষ দেখা যাইতো না? সব কুকুর দেখা যাইতো, সব কুকুর দেখা যাইতো। তো বলেন তো একটা হালাল পশু থেকে বছরে একটা হালাল পশু জন্ম নেয়, আজ পর্যন্ত বাংলাদেশে কি গোস্তের অভাব হয়েছে? হ্যাঁ, এমন কোন বিবাহ হয়েছে নি যে যেখানে গোস্তের, গরুর গোস্তের অভাবে বিবাহটা হয় না? আল্লাহ তাআলা এই পশু দিয়ে তোমারে আমারে বুঝাইছে, ও গোলাম রে, হালালের ভিতরে অল্প হলে বরকত আছে। হালালের ভিতরে অল্প হলেও কি আছে? বরকত আছে, পেরেশানি নাই, চিন্তা নাই, টেনশন নাই। এরপর সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা আশরাফুল মাখলুকাত। কি? সমস্ত সৃষ্টি জীবের সেরা জীব হচ্ছে আমরা। বলেন তো দুনিয়ার ভিতরে আমার পেটে আর খাবার কতটুকু ঢোকে? একজন মানুষ হাইস্ট হলে কতটুকু চাউলের ভাত খাইতে পারে না? 1 কেজি। পৃথিবীর মধ্যে কত বড় বড়, এত বড় বড় প্রাণী আল্লাহ তাআলা রাখছেন, এই পুরা এলাকার মানুষ যত খাবার খায় তার 1 লুকমাতেও তার থেকে বেশি লাগে, ঠিক কিনা? একটা তিমি মাছ, কত বড় একটা তিমি মাছ, এর খাবার কত লাগে? এই দিকে তাকায় দেখো, তাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামা ফিল আরদি দাব্বা ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে গোলাম, দুনিয়ার ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর খাবার দেওয়ার দায়িত্ব, রিজিক দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। এই প্রাণীগুলোর ভিতরে তুমি আশরাফুল মাখলুকাত, যে আল্লাহ তাআলা ফেরেশতা বানায় তোমাদের আদি পিতা আদমকে সিজদা করাইছিল, যে তোমাদেরকে সম্মান দান করেছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বলে আমি বনি আদমকে সম্মান দান করেছি। এ দুনিয়ার গোলামেরা, বলো তো অন্য অন্য প্রাণীগুলো কোনোদিন খাদ্য সংকটে মারা যায় নাই, সুতরাং তুমিও আশরাফুল মাখলুকাত হিসাবে তুমিও মারা যাবা না। বরঞ্চ আল্লাহ তাআলা বলে গোলাম তুমি যদি আমার গোলামি করো আমি পৃথিবীর সব কিছু তোমার গোলামিতে লাগাই দেব, ঠিক না বেটি? আউলিয়ারা তার উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। दुनिया की हकीकत से तू गफिल है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशिबा खुदा बाश। এই জন্য রিজিকের চিন্তা করো না, আল্লাহ তাআলার গোলামি করো আর আল্লাহ তাআলার জিকির করো, ওই মালিক ওই তোমার উত্তম রিজিকের ফয়সালা করে দেবে, ঠিক না বেঠি? এমনও হয় বাসায় খাবার আনছে, দুপুর বেলায় খাবে, কিন্তু যখনই দুপুর বেলায় বাড়ি আসছে ভাবিজান বলে পাশের বাড়ি ওই ভাবি তোমাকে দাওয়াত দিয়েছে, তুমি ওইখানে দুপুরে খাও, হয় কিনা? হ্যাঁ, এটার নাম রিজিক।
কোথায় তোমার রিজিক ছড়ানো ছিটানো আছে একমাত্র জানে কে? আল্লাহ। এই জন্য রিজিক নিয়ে পেরেশানি করতে হবে না, তবে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। হে গোলাম, তোমার নামাজ হয়ে গেছে, আল্লাহর জিকির হয়ে গেছে, এখন তুমি রিজিকের হালাল রিজিকের অন্বেষণের জন্য তুমি জমিনে বাহির হয়ে যাও। বাদবাকি পেরেশানি করা যাবে না, কারণ পেরেশানি করলেই আপনি অবৈধ পন্থা অবলম্বন করবেন মাস্ট। আপনার যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা ততটুকু আপনার জন্য বরাদ্দ করে রাখছেন। এর থেকে বেশি যদি চান তাহলেই হারাম পন্থা। ঠিক না ভাই? ঠিক। আমার দরকার 10,000 টাকা, ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ, পাশের দোকানদার অনেক বড় ব্যবসায়ী, তার ব্যবসার সাথে টক্কর দিয়ে আমি চিন্তা করলাম আমারও তো বেশি টাকার দরকার, তাহলে আমি কি করব? কয় এখন লোন নেব। এখন কি নেব? লোন নেব। তাহলে বলেন কি ও হালাল রিজিক উপার্জন করলো না হারাম রিজিক উপার্জন করলো? এই যে টেনশন আর লোভ লালসা আমাকে হারামের ভিতরে ফেলে দিল। কিন্তু একবার চিন্তা করে দেখো, হাজার হাজার কোটি কোটি টাকার মালিকও কিন্তু দুনিয়ায় নাই। আছেন যারা হাজার হাজার কোটি কোটি টাকা দেশের সম্পদ বাহিরে পাচার করেছে, এই মানুষগুলি আসছে না। কেউ মারা গেছে, কেউ মারা যাবে, সবার। কারণ কত সম্পদের মালিক ছিল, আজকে সে কারণ আছে? হ্যাঁ, নাই। এভাবে তুমিও চলে যাবা, আমিও চলে যাব। অতএব হারাম রিজিক উপার্জন করার জন্য আল্লাহ তাআলার বিধানকে অবজ্ঞা করে ইনকাম করার কোনো প্রয়োজন নাই। আর প্রয়োজন কার? আমরা উপার্জন করি কাদের জন্য বলেন তো? কাদের জন্য? বিবি বাচ্চা। আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনারা যদি জানেন যে ওই জায়গাটায় যদি আমি আমার গাড়িটাকে প্লেস করি তাহলে নিচে গর্ত আছে, পড়ে যাবে, কিন্তু উপরটা দেখতে খুব সুন্দর, নিচে গর্ত খোঁড়া, উপরে পাটকাঠি দিয়ে সুন্দর করে সিমেন্ট দিয়ে বালু দিয়ে সুন্দর করে ঢালাই করে দিয়েছে, কিন্তু আপনি জানেন যে ওই জায়গায় গেলে আমার গাড়িটা নিচের দিকে আটকে যাবে, বলেন তো কোনো বুদ্ধিমান মানুষ কি ওই রাস্তা অবলম্বন করবে? হ্যাঁ? যদি এই প্রশ্নটা যদি বুঝে থাকেন আর উত্তর যদি আপনাদের কাছে সঠিক মনে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলাম, এই দুনিয়ার যাদের জন্য যাই করতেছো না কেন এরা তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগনি। ও গোলাম, তুমি দুনিয়ার ভিতরে আল্লাহকে নারাজ করে কত কিছু ইনকাম করতেছো, হালাল হারাম না মেনে কতজনের অর্থ তুমি নিজে ভক্ষণ করতেছো, জমা করতেছো, কাদের জন্য? সন্তানের জন্য। এই সন্তানগুলোর হালত কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ওই কিয়ামতের ময়দানে কেউ তোমার উপকারে আসবে না। সন্তানকে যদি বলা হয় তোমার বাবা গুনাহ ভাগ না, সন্তান ডাক দিয়ে বলবে না আমি আমার বাবার গুনার ভাগ নিতে পারবো না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। ও দুনিয়ার মানুষেরা তোমাদের কাছে প্রশ্ন করতে চায়, সন্তান যদি মার্ডার কেসের আসামি হয়ে যায় আর এর কারণে সন্তানের যদি ফাঁসির রায় হয়ে যায়, বলো তো কোনো বাবা কি আজ পর্যন্ত এমন পাওয়া গেছে যে সরকারের কাছে বলে সন্তানকে ছেড়ে দাও, আমাকে ফাঁসির কাস্টে দাও? এমন বাবা পাওয়া গেছে বা এমন কোন সন্তান পাওয়া গেছে? দুনিয়ার নিয়ম অনুযায়ী এমন সন্তান যদি না পাওয়া যায়, এমন বাবা যদি না পাওয়া যায়,
যে এই কিয়ামতের ময়দানে নবীদের অবস্থা পর্যন্ত বেগতিক হয়ে যাবে। সবাই ইয়া নাফসি করতে থাকবে রে মুসলমান। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন এমন একটা বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি করবে, মানুষগুলো ঘামের ভিতরে ডুবে যাবে। ডোবার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি আজকে আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না। যাও মুসা কালিমুল্লাহর কাছে যাও। মুসা কালিমুল্লাহ বলবে, আমিও বলতে পারবো না। বলে যাও ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না আল্লাহর সামনে আজকে কোনো কথা বলতে পারবো না। বলে কেন? বলে মানুষে আমাকে বলতো আমি নাকি আল্লাহ, আমার মাধ্যমে তারা শিরিক করার কারণে আল্লাহর সামনে কথা বলার মতো আমার আজকে পরিস্থিতি নাই। তবে একটা সৎ বুদ্ধি দিতে চাই, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় থাকবে, আর ইয়া নাফসি না বলে ইয়া হাবলি উম্মতি বলে ডাকবে। ও মুসলমান, তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, নবীদের অবস্থা যদি এমন হয় তাহলে আমার সন্তানের অবস্থা কেমন হবে, আর তোমার অবস্থা কেমন হবে রে বাবা? এই জন্য হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, সন্তানের ভবিষ্যৎ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। দুনিয়ার দিকে তাকায় দেখো, কত বাবা তার সন্তানের জন্য অর্থ গুছাইছে, কিন্তু সেই অর্থ সন্তান খরচ করতে পারে না, তার আগেই দুনিয়ায় থেকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। যায় নাই? হ্যাঁ, হালাল হারাম না মেনে হাজার হাজার কোটি টাকার পাহাড় জমাইছে, ছেলে একটা কিন্তু বাড়িতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই জন্য আমার ভবিষ্যৎ কি হবে একমাত্র জানে কে? আল্লাহ। এই জন্য ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আমার ভবিষ্যৎ নষ্ট করা যাবে না, আর রিজিক নিয়ে পেরেশানির ভিতরেও থাকা যাবে না। থাকবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর হালাল হারাম বেঁচে চলবো বাবা, কারণ আমার কবরে আমাকেই থাকতে হবে। আমার কবরে আমাকেই থাকতে হবে। বাবা গেছে, দাদা গেছে, কেউ তো ফিরে আসে না। ওই কবরে থাকতে হবে একা একা চিরকাল। যতই করো বাহাদুরি, জমাও টাকা রোপাহার, খালি হাতে যেতে হবে 3 টুকরা কাফনের কাপড়। যতই তুমি বাহাদুরি করো আর অর্থ গোছাও না কেন, সর্বশেষ কয় টুকরা? 3 টুকরা কাপড়ের বেশি না। 5ম নম্বর যে কথাটা বলতেছিলাম, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, জমিনে কোথায় তোমার মৃত্যু হবে জানে কে? আল্লাহ। আমার কোথায় মৃত্যু হবে জানে কে? আল্লাহ। আমি এখন বাঁচবো কিনা, এই কথা বলছে, আমার কথা পরেরটা আসবে কিনা একমাত্র জানে কে? আল্লাহ। কারণ ইতিহাস এমনও আছে, যে শিল্পী গিয়েছিল 1 মিনিটে, নাই ভরসা ওখানেই শেষ, ঠিক কিনা?
এজন্য আমার মৃত্যু কখন আসে বলা যায় না, কিন্তু মুমিন সব সময় মৃত্যুর জন্য কি থাকবে? প্রস্তুত থাকবে। এটাই মুমিনের বৈশিষ্ট্য। কোথায় মৃত্যু হবে, কখন মৃত্যু হবে, এটা জানে একমাত্র আমার আল্লাহ। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন আপনারা? অনেক বড় ইমাম, যাকে বলা হয় ইমাম দারুল হিজরা, মদিনার ইমাম, যাকে বলা হয় মদিনার ইমাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জীবনে হজ করছেন একবার। কয়বার? একবার। আর উনি মদিনার বাইরে যান না, কারণ উনি চিন্তা করে যদি এই মদিনার বাহিরে চলে যায়, তাহলে যদি আমার মৃত্যুটা মদিনার বাইরে হয়, আমার কবর তো হবে কোথায়? মদিনার বাইরে। কিন্তু আমি তো থাকতে চাই আমার রাসূলের পাশে। तो को जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कई बुवतन सबत तोरा सुन्नते अहमद तोरा जिंदा कुनी सुन्नते शैतान रा मुर्दा कुनी। তোমার আমার তো রাসূলের সাথে কোনো সম্পর্কই নাই, এই চিন্তা আসবে কোথায় দিয়ে? তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি মদিনার বাইরে যান না, যদি মৃত্যু হয়ে যায়। এই চিন্তা চেতনা লালন করতে 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 হঠাৎ উনি একদিন স্বপ্ন দেখতেছে, আর মনে মনে বলে যে নবীজি আমার পাশেই ঘুমায়। নবীজি যদি আমাকে স্বপ্ন যোগে বলে দিত যে আমার আর কতদিন হায়াত আছে, যদি একটা সংকেত পেতাম। বোঝেন না পাগলের মন। তো এইভাবে চিন্তা করতে করতে হঠাৎ একদিন নবীজি স্বপ্নের ভিতরে 5টা আঙ্গুল উঠাই দেখাইছে। কয়টা আঙ্গুল? 5টা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এখন তো টেনশনে পড়ে গেছে। নবীজি আঙ্গুল দেখাইছেন কয়টা? 5টা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে নবীজি 5 আঙ্গুল দেখাইছেন, আমার হায়াত কি 5 দিন বাকি আছে, না 5 ঘন্টা বাকি আছে, না 5 বছর বাকি আছে, না 5 মাস? টেনশনে পড়ে গেছে ইমাম মালিক। খাদেমকে ডাক দিয়ে বলে, বেটা আয় যা, এই মক্কা মদিনা সহ আরব কান্ট্রির ভিতরে সব থেকে বড় আলেম, স্বপ্নের তাবির করনে ওয়ালা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাও। যে ইবনে সিরিনকে জিজ্ঞাসা করো, হুজুর একজন মানুষ যদি নবীজিকে দেখে, স্বপ্নে দেখে, আর নবীজি যদি 5টা আঙ্গুল দেখায়, এর অর্থটা কি? ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তো বড় আলেম, জিজ্ঞাসা করে স্বপ্নকে দেখছে, স্বপ্ন যেমন ব্যক্তি দেখবে ব্যাখ্যাটাও সেমন হবে। কিন্তু ইমাম মালিক বলছে আমার নাম বলবো না। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্ন যেমন যে দেখবে তার ব্যাখ্যাটাও সেমন হবে। বলে ব্যক্তির নাম নিষেধ করেছে বলতে, বলে যে ব্যক্তির নাম বলতে নিষেধ করেছে এই ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা দেওয়াটাও নিষেধ, স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। বলে মুশকিল তো, হুজুর তো বলছে ব্যাখ্যা নিয়ে যেতে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম মদিনার দিকে যায়। যাওয়ার পরে ইমাম মালিককে ডাক দিয়ে বলে, হুজুর ইবনে সিরিনকে বললাম যে স্বপ্নের ব্যাখ্যা দাও। ইবনে সিরিন বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না, যে ব্যক্তি স্বপ্ন দেখেছে তার পরিচয় আগে বলতে হবে, তাছাড়া স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। হুজুর গো আপনার নাম বলবো নি? বলে স্বপ্নের ব্যাখ্যা তো অবশ্যই নিতে হবে, তাহলে আমার নামটা বলবা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম আবার মদিনায় থেকে মক্কায় চলে গেল। যে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, হুজুর আপনার কাছে যে স্বপ্নের ব্যাখ্যা চেয়েছিলাম, এই স্বপ্নটা দেখছে ইমাম মালিক দারুল হিজরা মদিনার ইমাম।
ওই মদিনার ইমাম এই স্বপ্নটা দেখছি, আপনার কাছে স্বপ্নের ব্যাখ্যা চেয়েছেন, সুতরাং আপনি স্বপ্নের ব্যাখ্যা দেন। না দেওয়া পর্যন্ত আমি ইমাম মালিকের কাছে যাব না, ইমাম মালিক আমাকে ছাড়বে না, স্বপ্নের ব্যাখ্যা আপনাকে করতে হবে। বলে ও মালিকের খাদেম, ইমাম মালিককে যে বলে দাও 5টা বিষয়ের জ্ঞান সংরক্ষিত আমার আল্লাহর কাছে। এই 5টা বিষয়ের জ্ঞান কেউ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ। এই জন্য কোথায় মরবা, কোথায় তোমার কাফন, কোথায় তোমার কাফন হবে, জানেন একমাত্র আমার আল্লাহ। কিন্তু বান্দা সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকবা, কারণ কোন সময় তোমার দুনিয়ার সফর সমাপ্ত করার সময় হয়ে যায় তুমিও বলতে পারবা না, আমিও বলতে পারবো না। এই জন্য সর্বশেষ কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন আমার হায়াত দিয়েছেন, আপনার হায়াত কতদিন আছে বলতে তো পারবো না, কিন্তু মৃত্যুর জন্য সদা সর্বদাই আমাদেরকে কি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। এই জন্য বলি, তুমি ফজর কাজা করতেছো, এমনও তো হতে পারে জোহরে তোমার জানাজাও হতে পারে। এই জন্য আপনার আমার জানাজার কাপড় বাজারে চলে এসেছে কিনা আল্লাহ ভালো জানেন। আল্লাহর কাছে দোয়া করা, আয় আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন নেক আমলি হায়াত দান করেন, আর যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যাবে ঈমানের সাথে আমাকে দুনিয়া থেকে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, যত দূর পর্যন্ত এই আওয়াজ দিয়েছেন সকলকে আমল করার তৌফিক নসিব করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেন। আমরা শ্রোতা বক্তা যারা আছি সবার জন্য আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।